হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি এখন রাতের খাবার করতে। তো তোমাদের সাথে অনেকক্ষণ পরে দেখা হচ্ছে আবার। তো যাই হোক, এখন এসেছি রাতের খাবার করতে, 9:15 মতো বেজে গেছে। দিয়ে এখন খাবার হবে আজকে রুটি পরোটা এরকম টাইপের কিছু খাবার করব। তার কারণ কোনো রকম ভাত নেই, ভাত একদম কুড়িয়ে গেছে, দুপুরবেলা শেষ। একদিকে ভালো হয়েছে, তো ওরা চাইছিল কি আজকে হাক্কা নুডলস খেতে ব্রো হাউসের। তো সেটা দেখলাম যে এত রাত হয়ে গেছে, তো আমরা থাকুক কালকে খাস, তাই বলেছি। তারা ঠিক আছে, আজকে আমি তোদেরকে পরোটা কিছু বানিয়ে দিচ্ছি। তো প্রথমে বলছিল কি রোল খাবে, পরোটা রোল করে দিতে, মানে পনির রোল করে দিতে। শসা গাজর টাজর সবই আছে, পনিরও আছে, কিন্তু সসটাই নেই। তো কি করব, সেজন্য দেখি পরোটাই করে নিয়ে তরকারি দিয়ে খাইয়ে দেবো। তো এটাই ঠিক করলাম। আর আমরা রুটি খাই কি পরোটা খাই, যাই হোক হবে, আগে আটাটা মাখি তারপরে। তো যাই হোক, চলো দেখতে থাকো। এখন রাতে খাবারটা আমি করে নিই, অনেকটাই রাত হয়ে গেছে, 9:15 বাজে। এখন ধরো খাবারটা করতে করতে আরও সময় লাগবে। আগে আটাটা মাখবো, তারপরে খাবারটা করবো। ওই খেতে খেতে 9:10 বেজেই যাবে। ঠিক আছে, তো চলো ভিডিওটা দেখতে থাকো। সন্ধ্যাবেলা অনেকক্ষণ ওদের পড়ালাম, 2 ঘন্টার মতো, 2 ঘন্টার ওপরে পড়েছে ওরা আজকে। তো সেজন্য ওদের পড়াশোনা, সামনে পরীক্ষা, ধরো 2 দিন পর বুধবার থেকে ওদের হাফ ইয়ারলি পরীক্ষা স্টার্ট হচ্ছে। সেজন্য একটু চাপের মধ্যে ওরাও রয়েছে, আমিও রয়েছি। তো ওদের চাপটা অবশ্যই বেশি আমার থেকে, আমার টেনশন কি করবে না করবে। তো এই আর কি। ঠিক আছে, তো চলো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তোমাদেরকে তো আগের দিনই বলেছি যে আগের দিনে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছিলো বলে আমি পরের দিন আবার এই সময় থেকেই ব্লগটা শুরু করব। তো যাই হোক, এখন দেখো রাতের খাবার করার আগে যে বাসনগুলো থাকে সেগুলো আগে গুছিয়ে নিই, তারপরে আমি আটা মাখবো। তোমাদেরকে বললাম না যে আমি রুটি করব কিংবা পরোটা করব, তো সেটা এখন ঠিক হয়েছে যে না, এবারে ভেজ রোল করব। তার জন্য ওইদিকে চলে গেছে আমার হাজব্যান্ড সস আনতে। সসটা ছিল না, ও এনে দিয়েছে। তো আমাকে বললো তুমি আটা মাখতে মাখতে আমি এনে দিচ্ছি, দিয়ে এনে দিয়েছে। তো যাই হোক, তারপরে আজকে এখন ঠিক হলো যে না, আজকে ভেজ রোলই বানাতে হবে। ভেজ রোল বলতে পনির রোল, নট অনলি শুধু ভেজ, শুধু ভেজিটেবলস থাকলে হবে না, তাহলে তো বাচ্চারা আবার খাবে না। সেজন্য ওই পনির দিয়ে গাজর, গাজর, শসা, এই সমস্ত কিছু দিয়ে যেরকম রোল বানানো হয় সেরকমই বানাবো। তো খুব টেস্টি একটা ডিশ, যেটা সবাই ভালোবাসে। তো অনেক দিন পর রাত্রেবেলা এরকম টাইপের খাবার বানাচ্ছি। তো চলো এখন আমি আটাটা মেখে নিচ্ছি। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর আজকে রাতে আমি লাইভে আসবো, তোমরা সবাই জানো, অবশ্যই আমার পাশে থেকো। তোমরা পাশে থাকলে তবেই আমি এগোতে পারবো। আশা করছি তোমাদের শাড়িগুলো খুব পছন্দ হবে। একটুখানি ময়ান দিলাম, যেহেতু ওই পরোটা করবো তার জন্য একটুখানি তেল দিয়েছি, লবণ দিয়ে তেল দিয়ে একটু ময়ান দিয়ে নিচ্ছি। এবার জল দিয়ে মাখবো। তাও এই সাইডটা কেমন অন্ধকার অন্ধকার লাগে, এখানটা দিয়ে আলোটা আসেই না মুখের কাছে। এখানটা একটা লাইট হলে মনে হয় ভালো হতো। তো এখানে তো একটুখানি লবণ আর একটুখানি অল্প করে ময়াম দিয়েছি, তেল দিয়েছি, দিয়ে জল দিয়ে যেরকম নর্মালি আটা মাখে ওই রকমই মেখে নিলাম। আর আমি কিন্তু ময়দাটা যতটা পারি ময়দা কম ব্যবহার করি। ময়দা সাধারণত দেখবে ময়দার সেরকম কিছু কিন্তু আমি বানাই না। মাঝে মাঝে লুচি বানালে হয়তো আটা ময়দা মিশিয়ে বানাই, নাহলে শুধু ময়দার আমি কোনো কিছুই বানাই না। তো আজকে আমি এমনি আটাই মেখে নিলাম, কোনো রকম ময়দা দিলাম না। তো এবারে একটু ঢাকা দিয়ে রাখলাম, একটু রেস্টে থাকুক, ততক্ষণে আমি সবজিটা বানিয়ে নিই। সবজি বলতে যেগুলো আর কি ওই স্যালাড টাইপ দেবো, রোলের ভেতরে, যেরকম গাজর, শসা, লঙ্কা কুচি, এগুলো। আর সাথে পনিরটাকে একটুখানি হালকা সল্টে ফ্রাই করে নেব। ভীষণ ভালো হয় এরকম টাইপের ভেজ রোল বানালে, তোমরা অবশ্যই ট্রাই করো। তো আজকের ভিডিওটা কিন্তু 2 দিনের মিলিয়ে আছে, তো তার জন্য তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখো। আর তোমাদের কাছে একটা জিনিস আমি জানতে চাই, কোন চ্যানেলে লাইভ আসলে তোমাদের সকলের সুবিধে হবে। সেটাকে ঝুমুর দাস ব্লগস চ্যানেলে আসবো নাকি দেব ঝুমুর ফ্যামিলি চ্যানেলে আসবো, তোমরা একটু প্লিজ জানাবে। আজকে তো আপাতত আমি এই দেব ঝুমুর ফ্যামিলি চ্যানেলেই আসছি। তো ঝুমুর দাস ব্লগ চ্যানেলে আসবো নাকি তোমরা সেটা জানিও।
কারণ আমার বহু পুরনো সাবস্ক্রাইবার বন্ধুরা যারা আমার হয়তো ওই ঝুমুর দাস ব্লগ চ্যানেলটাতেই ভিডিও এখনও দেখো বা আশা করে থাকো হয়তো আমি ভিডিও দেব, কিন্তু সবসময় আমি দিতে পারি না, তো সেই কারণেই আমি বললাম। তো প্লিজ তোমরা একটু জানাবে। আজকে কিন্তু আমি দেবঝুমুর ফ্যামিলি চ্যানেলেই আসছি, তো তোমরা প্লিজ আমার পাশে থেকো। একটু টেনশন হচ্ছে আসলে, ওই জন্য বারবার বলছি টেনশন, একটু ভয় হচ্ছে, না জানি কীরকমভাবে লাইভে আসবো, কীরকম কি হবে, কতটা কি অ্যাটেনশন পাবো, তোমরা সেই সময় লাইভে সবাই আদৌ জয়েন হতে পারবে নাকি, এই নানানটা আর কি। যদি কেউ জয়েন হতে না পারো অবশ্য করেই তোমরা আমার ভিডিওটা তো দেখতেই পাবে, ভিডিওটা দেখে নিয়ে তারপরে তোমরা অর্ডার করতে পারো যদি তোমাদের কোনো শাড়ি পছন্দ হয়, বা পরে তোমরা লাইভটা দেখে নিতে পারো যে কীরকম কী শাড়ি আমি এনেছিলাম। তো অবশ্যই কিন্তু তার জন্য কমেন্ট করে জানিও। আর বুকিংয়ের জন্য যে নাম্বারটা আমি দিয়ে দেবো সেটা আমার হাজব্যান্ডের নাম্বার, সেখানে তোমরা স্ক্রিনশটটা নিয়ে বুক করে দেবে, আর সেখানে তোমরা অনলাইনে পেমেন্ট করতে পারবে। তোমাদেরকে আগাম বলে দিলাম, যদিও আমি লাইভে এসে তো অবশ্যই বলবো। তো এখানে দেখো আমি পনিরটাকে এবার সল্টে ফ্রাই করে নিচ্ছি, অল্প করে তেল দিয়েছি, এবারে পনির কুচিগুলো দিলাম, ছোট ছোট করে পনিরগুলোকে কাট করে নিয়েছি। এবারে একটুখানি লবণ আর একটুখানি গোলমরিচের গুঁড়ো মানে ব্ল্যাক পেপার দেবো আর কি। তো এখানে পনিরটাকে কিন্তু বেশি একটা কড়া করে ভাজবো না। তো দেখো শুধু যে এগ রোলই খাওয়া যায় তা না, আমরা চাইলে কিন্তু পনির দিয়ে এরকম টেস্টি রোল বানিয়ে খেতেই পারি। আর রাতের বেলাকার দেখবে, রাতের বেলার দিকে এরকম একটা রোল বানালে মানে রোল বানিয়ে খেলেই ব্যাস হয়ে গেল, বাচ্চারাও খুশি হয়ে যায়, আর মাঝে মধ্যে এরকম একটুখানি আলাদা কিছু খেতেও ভালো লাগে, তাই না? সব সময় কি ভাত রুটি ভালো লাগে? তো সেই কারণেই, আর বাচ্চারা খুশি হলে তাতেই আমরা খুশি, আর ওরা চেয়েছে খেতে, আর ভীষণ খুশিও হয়েছে আজকের দিনে খাবারটা পেয়ে। তো একটু বড় বড় করেই বানাচ্ছি, যেহেতু একটা করেই দেবো সবাইকে, সেজন্য আমি একটুখানি বড় করেই বানাচ্ছি রোলগুলো, যাতে একটাতেই পেটটা ভরে যায়। তো চলো এখানে আমি রোলগুলো বানাতে থাকি, তোমরা দেখতে থাকো। এখানে রুটির মতো বেলবো, একটু হালকা করে তেল দিয়ে উল্টি পাল্টি সেঁকে নেবো, বেশি একটা কড়া করে সেঁকবো না, একটু নরম ভাব থাকবে। তারপরে আমি ভেতরে ওই পনির কুচি, তারপরে গাজর শসা এগুলো দিয়ে দেবো, একটুখানি ওই হালকা সল্ট দেবো। তোমরা চাইলে ওই সল্ট মানে গাজর শসার মধ্যে মাখিয়ে রেখে দিতে পারো, তো সেটা করলেও হয়, আমি পরে সেটাই করেছিলাম। তারপরে এই যে পনিরটা বেশি করে দিয়ে দিলাম, আর এবার একটুখানি সস দিয়ে দেবো। সসটা দেবো আমি নো গার্লিক নো অনিয়ন সস দেবো, তো এটা খেতেও ভালো আর এটা রান্নাতেও দেওয়া যায়। তো এবারে এটাকে জাস্ট আমি রোল করে দেবো। প্রথমে ভুলে গিয়েছিলাম কাগজ দিতে, তারপরে আমি কাগজ দিয়ে রোলটা করেছি, A4 শিট পরিষ্কার কাগজেই রোলটা করেছি, নতুন কাগজে। তো আর এই জায়গাটা কিন্তু আমি খুব ভালো করে মুছে পরিষ্কার করে নেওয়া, সবসময় আমি পরিষ্কার যদিও রাখি, কিন্তু কোনো খাবার যদি বানাতে যাই, রুটি পরোটা যাই হোক, এই জায়গাটা কিন্তু খুব ভালো করে আমি মুছে পরিষ্কার করে নিই, তারপরেই আমি বানাই। বলতে পারো ওই যে চাকতি হয় না রুটি বেলা যে চাকতিগুলো, ওই রকমই পরিষ্কার আমার এই স্ল্যাবটা, মানে কাউন্টার টপটা আর কি। তো চলো রোলগুলো বানিয়ে নিই, ওদের খিদেও পেয়ে গেছে, বারবার করে এসে বলছে মা হয়েছে হয়েছে, মানে খিদের থেকেও বেশি একটা এক্সাইটেড, মানে নতুন একটা খাবার ওদের পছন্দ মতো। এই হলো আজকে রাতের খাবার, রোল, ভেজ রোল। এই যে দেখাই, দাঁড়া আমি দিচ্ছি, দাঁড়া। এটা হচ্ছে এই যে রোল, ঠিক আছে, পনির রোল। চলো সবাই মিলে খাবে এখন, ওদের তিনজনকে আগে দিই। বাবু তুই পারবি না, যে বেশি করে ভেজিটেবলস আছে বাবু, নে এটা তোর, এটা রোল। তো এখন এই যে রাতের বেলাকার কাজকর্ম আমার কমপ্লিট, পরিষ্কার করে নিলাম রান্নাঘর, আর সব বাসনই মাজাই আছে, সেরকম কোনো বাসন যদিও নেই, মানে বাসন বেরোয়নি সেরকম কিছু তো ছিল না, শুধুমাত্র আটা মাখা যে বাটিটা ওটা আমি এখন মাজলাম না, জলে ভিজিয়ে রেখে দিয়েছি, ওটা সকালে মেজে নেব, কারণ আটাটা শুকিয়ে গেছে, আটা মাখার বাটির মধ্যে যেহেতু আটাটা মেখে রেখে দিয়েছিলাম, তো সেই কারণেই। এমনি সব পরিষ্কার করে নিলাম, রান্নাঘরে জানলাও দিয়ে নিলাম। তো চলো এবার ঘরে যাব, ঘরে আমার কিছু কাজ আছে, সেগুলো করে তারপরেই ঘুমোতে পারবো। সো ফ্রেন্ডস, খাওয়া দাওয়া তো হলো রাতের, তো আজকে খাওয়াটা বেশ ভালো হয়েছে না বাবা? ওরাও খুব খুশি, ওরাও খুব খুশি, তো আমার হাজব্যান্ডও ভীষণ খুশি, আমিও খুশি। আর মা শুধু তরকারি দিয়ে পরোটা খেয়েছে, মা তো ওরকম রোল সস টস খেতে পারে না, তো দুপুরের ওই পটল আলু তরকারি ছিল সেই দিয়ে খেয়েছে। এখন একটা অনেক বড় কাজ আছে, যেটা হচ্ছে দেখলে অবাক হয়ে যাবে। দেখো ও তোমাদের দাদার জামা কাপড়, এগুলো আমি সেই রোদে দিলাম না, আমি ভেবেছিলাম দুপুরবেলা ভাজ করে তুলে রাখবো, আমার আর শরীর চলছিল না, শুয়েছিলাম, এডিট করলাম, এই করতে করতে সন্ধ্যা হলো, ওদের পড়ালাম, ব্যাস এইগুলোতে আর হাত দেওয়া হয়নি।
বাধ্যতামূলকভাবে এখন আমাকে এগুলো ভাঁজ করে তুলতে হবে, তারপরে রাতের বিছানা হবে, ঠিক আছে? দেখো এই যে তো সংসারে সমস্ত কাজ করার পরে যখন খুব কষ্ট হয়, গরম লাগে সত্যি, তখন এই ঘরে এসে যখন একটু এসিতে থাকতে পারি তখন সত্যি খুব শান্তি লাগে, মানে এর থেকে শান্তি যেন আর কোথাও নেই। তো সত্যি কথা, এই জন্যই মাঝে মাঝে আমি আমার হাজব্যান্ডকেও থ্যাংক ইউ জানাই যে বছর এসিটা নিয়েছে বলে। তো প্রথমে তো আমি বারণ করেছিলাম এসিতে থাকাটা, আমি ভাবতাম যে কি জানি শরীর খারাপ হয়ে যায়, বাচ্চারা পরে হয়তো গরমে থাকতে পারবে না, এই অভ্যাস হয়ে যাবে, এই শরীর খারাপ হবে, নানানটা তখন একটা ব্রেনে চলতো, শুনতাম এরোর কাছ থেকে। কিন্তু এখন বুঝতে পারছি যে এসিটা আনার পরে যে কতটা উপকার হয়েছে। তো এখানে এই যে এখন জামা কাপড় ভাঁজ করা কমপ্লিট, আর ওদিকে মিষ্টু বসে আছে ওই কোনার দিকে সাইডে বসে আছে, তাই জন্য ওর পাটা দেখা যাচ্ছে। আর এখনই বিছানাটাও করে নেব। আর এগুলো না ভাঁজ করতে বেশি একটা সময় লাগেনি, কিছু কিছু তো ভাঁজ করাই ছিল, যেগুলো এলোমেলো ছিল সেগুলোই শুধু ভাঁজ করতে হয়েছে। তো এবারে দেখো গুছিয়ে নেওয়ার পরে দেখতে কত সুন্দর লাগছে। একদিকে এই যে এইদিকে হচ্ছে আমার শাড়ি, কটা কুর্তিও আছে তার উপর দিয়ে, আর এখানে যে আমার হাজব্যান্ডের দুজনার এই দুটো তাক আর কি, আর ওপর নিচেও আছে, ওপরের দিকে নিচের দিকে সেগুলো দেখালাম না, কারণ সেগুলো সব গোছানো নেই, কিছু এলোমেলো আছে, তার জন্য পুরো আলমারিটা আমি দেখালাম না, পুরো গুছিয়ে নিয়ে তোমাদেরকে পরে একদিন দেখিয়ে দেবো। তো যাই হোক, সকালবেলায় একদম মর্নিংয়ে দেখছি হঠাৎ করে ফ্রিজটা এত পরিষ্কার, এত সুন্দর চকচকে, আমার হাজব্যান্ড দেখাচ্ছে দেখো ফ্রিজটাকে চিনতে পারছো? ফ্রিজটার যা পরিস্থিতি হয়েছিল তোমাদেরকে বলেছিলাম না, মানে ফ্রিজটার পুরো মানে লুকটাই চেঞ্জ হয়ে গেছিলো। ও আজকে কী দিয়ে পরিষ্কার করেছে আমি জানি না, মানে এটা ক্যামেরায় তোমরা বুঝতে পারছো না, আমি খালি চোখে যখন দেখছিলাম পুরো একদম কুচকুচে কালো, এত সুন্দর চকচকে, কোথাও কোনো সাদা স্পট নেই, খুব সুন্দর পরিষ্কার করেছে। আর একদম ফ্রিজটাকে সরিয়ে টেনে এনে পেছন দিকে যে একটা জলের জায়গা থাকে ওটাও ফেলে দিয়েছে, আর বিশেষ করে ও আরও সরিয়েছে একটা টিকটিকির উৎপাত ছিল, ওই টিকটিকিটা না এত বিভৎস দেখতে, খুব বড় সড়ো, ওটা প্রায় সময় মানে ফ্রিজের তল দিয়ে বেরিয়ে আসতো আবার ঢুকে যেত, ওটাকে তাড়ানোর জন্যই মেনও সরিয়েছিল, তাই সব পরিষ্কার করে দিয়েছে। আজকে সকালবেলাকার খাবার হলো গরম ভাত, আলু সিদ্ধ আর বাটার আর কাঁচা লঙ্কা, হেভি লাগে খেতে। তো ওদেরকেও তাই খাইয়েছি, ওদের শুধু লঙ্কাটা খায়নি, আর বাকি আমরাও কটা কটা করে ভাত, গরম ভাত, আলু সিদ্ধ, বাটার এই খেয়েছি, যেহেতু রাতে এখন রুটি খাওয়া হচ্ছে, তো সেই কারণেই সকালবেলা ভাত খেলে খাওয়া যায়, তো সেই হিসেবেই খাওয়া হয়। 3 বেলা যে ভাত খাবো ওই রকমভাবে খাই না, যদি ধরো রাতে রুটি খাওয়া হয় তাহলেই কিন্তু সকালে ভাত খাই, না হলে খাই না। তো আজকে এই যে রান্না করছি কাঁকরোল ভাজা, কাঁকরোল ভাজাটা দুভাগে করব, মানে অর্ধেকটা ভেজে তুললাম আবার অর্ধেকটা ভাজছি, একবারে দিলে না সেই কেমন কিছু ভাজা হয়, কিছু ভালো ভাজা হয় না। আর কাঁকরোল ভাজাটা দেখবে বেশি কড়া ভাজা কিন্তু ভালো লাগে না, একটু নরম নরম ভাজা ভালো লাগে। তো সেজন্য আমি একটুখানি লো ফ্লেমে অনেক সময় ঢাকা দিয়ে দিয়েও ভাজি, তাহলে ভাজাটাও ভালো হয় আর তো পোড়া হয় না। আর এখানে দেখো আমি এই যে ভেন্ডি বানিয়ে নিচ্ছি, আর ভেন্ডি আলু দিয়ে একটা তরকারি করব কালো জিরে দিয়ে, তো সেটাই আজকে হবে, অন্যরকম একটা ভেন্ডি দিয়ে ভেন্ডি আলুর রসা মানে তরকারি, অনেক দিন বাদে করছি, এটাও কিন্তু খেতে ভালো লাগে। তো এখানে এই যে কাঁকরোল ভাজা কমপ্লিট, ভাজা হয়ে গেল। এবারে আমি এই গরম তেলের মধ্যে দিয়ে দেবো আমি কালো জিরে দেবো, শুকনো লঙ্কাও দেওয়া যায়, বা চাইলে 5 ফোড়ন দিয়েও করা যায়, বা এমনি জিরে দিয়েও করা যায়। তো এখানে এবারে আমি একটুখানি হিং দেব, সামান্য পরিমাণে হিং দিলাম। তো এবারে এর মধ্যে আমি আলুগুলোকে ছেড়ে দেবো, তো একটুখানি হলুদ দিয়ে দেওয়া যায় যদি গায়ে ছিটে টিটে না আসে, জল থাকা অনেক সময় সবজির মধ্যে জল থাকলে না ছিটে আসে, তো সেই কারণে তো হলুদ আমি আজকে আর দিলাম না, কারণ আলু টালু ধুয়ে আগেই রেখে দিয়েছিলাম রেডি করে। তো এবারে আলুটা দিলাম, আলুটাকে একটু ভাজা ভাজা করব, দিয়ে তারপরে আমি ভেন্ডিগুলো দেব, নর্মালি যেরকম জিরে আদা কাঁচা লঙ্কা বাটা মশলা দিয়ে করব, দিয়ে নর্মাল যেরকম আর কি আমরা যে কোনো তরকারি, পটলের তরকারি করি বা যে তরকারি করি না কেন সেই রকমভাবে ভেন্ডি আলু তরকারি করছি, শুধু এখানে কালো জিরে দিয়ে করছি, এর মধ্যে কোনো গরম মশলা আমি দেবো না। তো লবণ আর হলুদ দিলাম, এবার এটাকে আলুটাকে একটু সুন্দর করে ভাজা ভাজা করে এর মধ্যে মশলার পেস্টটা দিয়ে দেবো। তো দেখো এখানে আলু ভাজা হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো ভেন্ডিগুলো চাইলে তোমরা আলাদা করে ভেজে তুলে রেখে দিতে পারো, তারপরে কষানোর সময় দিতে পারো, কিন্তু আমি আগে থেকে তুলে ভেজে রাখিনি, এমনি এখনই আলুটা ভালো করে ভাজা হওয়ার পরে এই ভেন্ডিগুলো দিয়ে দিলাম, এগুলো নাড়াচাড়া করতে করতে ভাজা ভাজা হয়ে যাবে। তারপরে আমি এর মধ্যে মশলার বাটাটা দিয়ে দেবো, যেটা আমি মিক্সিতে করে রেখেছিলাম। এর মধ্যে আছে ছোট্ট একটা টমেটো, 6টা মতো কাঁচা লঙ্কা,
আর একটুখানি আদা দিয়ে পেস্ট করে দিয়ে দিলাম। এর মধ্যে বাকি মশলা যেমন এখন জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো এগুলো দিয়ে দেবো। তোমরা চাইলে লঙ্কার গুঁড়ো দিতে পারো, যদি কালারটা ভালো চাও তাহলে লঙ্কার গুঁড়ো দিতে পারো। তো যাই হোক আমি লঙ্কার গুঁড়ো দেবো না, স্বাদ অনুসারে লবণটা দিলাম, 1 ফোঁটা সামান্য চিনি দেবো, দিয়ে এবারে ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো। চাইলে এটা মাখা মাখাও করা যায় বা একটু ঝোলঝোলও করা যায়, যেমন খুশি। তো আমি মিডিয়াম বানিয়েছিলাম আর কি। তো চলো এটাকে ভালো করে এখন কষিয়ে তারপরে জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিই লো ফ্লেমে, তারপরেই তরকারিটা হয়ে যাবে। তো এখানে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, বাসনও মাজা হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কারও করে নিয়েছি। তো চলো তোমাদের দেখিয়ে দিয়ে আজকে কি রান্না করলাম। আজকেও অনেক তাড়াতাড়ি রান্নাবান্না করে নিয়েছিলাম। তো আজকে রান্না করেছি এখানে কাঁকরোল ভাজা, আর তার সাথে করেছি ডাল। ডাল তো অবশ্যই প্রতিদিনই ডাল করতে হয়। আর এই যেখানে ভেন্ডি আলু তরকারিটা এইরকম দেখতে হয়েছে, দেখেই বুঝতে পারছো। এইরকম করে বানিয়ে দেখবে, সবসময় তো ভেন্ডি ভাজা, ভেন্ডি চচ্চড়ি ভালো লাগে না একরকম, তো এরকম মাঝে মাঝে বানালে ভালোই লাগে। আর ওদের জন্য একটু পনির করেছি, এই যে ওদের দুজনের মতো, মিষ্টু আর গোপালের জন্য অল্প একটু পনির রান্না করেছিলাম। আর গাঢ় করে একটু মুগ ডাল করেছি এই যে আদা দিয়ে। তো এই হলো আজকে রান্নাবান্না। তো খাওয়া দাওয়ার পরে তারপরে আমার হাজব্যান্ড এখন বেরোচ্ছে। খাওয়া দাওয়া করে 1/2 ঘন্টার মতো একটুখানি রেস্ট নিয়েছে, বেশিক্ষণ না। তো এখন বেরোচ্ছে, একটা বিশেষ কাজে যাচ্ছে। ওদিকে ওরা শুয়ে পড়েছে, এই দেখো বেরোবে। তারপরে আমি দরজাটা দিয়ে এসে তারপরে আমি ভিডিও এডিট করব, আর তারপরে একটু রেস্টও নেব। আর তারপরে রাতের বেলা হয়ে গেল, ব্যাস। এই তো রাতের বেলা আবার তোমাদের সাথে একটু শেয়ার করছি, কারণ আমার ফোনেও চার্জ ছিল না, আমি ভিডিও করিনি, নিজের ওই ভিডিও এডিটিং নিয়ে ব্যস্ত ছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। তো দেখো ব্রো হাউস থেকে হাক্কা নুডলস নিয়ে এসছে 3 প্যাকেট। তো এটা পুরো নিরামিষ রেস্টুরেন্ট, এখানে একমাত্র শুধু নিরামিষ খাবার দাবারই পাওয়া যায়, সব রকমের ভালো ভালো খাবার। আর এর মধ্যে কোনো অনিয়ন পর্যন্ত থাকে না, কোনো রকম পেঁয়াজ রসুন পর্যন্ত থাকে না, মানে পুরোই এটা নিরামিষ। আর এটা হচ্ছে মণিপুর রাজবাড়ি, ওখানে মানে মন্দির আছে, ওইখানকার রেস্টুরেন্ট, ঠিক আছে। তো সেখানকার খাবার। আর এই হাক্কা নুডলসটা না খেতেও দারুণ, মানে বাচ্চারাও পছন্দ করে আর আমারও খুব ভালো লাগে, ভীষণ টেস্টি হয়। প্রায় 1 সপ্তাহ মনে হয়ে গেছে মিষ্টু খেতে চেয়েছিল, 2 দিন আগেও বায়না করেছে এনে দাও এনে দাও। সেদিনকে কি কারণের জন্য আনতে যেতে পারিনি, বৃষ্টি ছিল না কি কারণে, তো সেই কারণে আজকে একেবারে মনে করে নিয়ে এসেছে ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য, বলেও নি। আসার সময় নিয়ে আমাকে ফোন করেছে যে আজকে রাতের খাবার কিছু করতে হবে না, আমি এটা নিয়ে আসছি। তো ওরা খুব খুশি হয়েছে। এই যে এখন দিয়ে দিয়েছে, ওদের খিদেও পেয়ে গেছিলো, এখন 9:30 বেজে গেছে, তো সেই কারণেই। আর আজকে আমরা এই খাবারই খেয়েছি, শুধু মা কটা ভাত ছিল খেয়ে নিয়েছে, আর বাকি আমরা আজকে নুডলসই খেয়েছি। আর এই দেখো ফোনে চার্জ, বললাম না চার্জ ছিল না, দেখো লাইটটা অফ হয়ে গেল। তো যাই হোক ভিডিওটা আমি এখানেই এন্ড করে দেবো, ওদেরকে দিয়ে দিলাম, তারপরে আমরাও খেয়েছিলাম। প্যাকেটগুলো সব খুলিনি একসাথে। তো সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই করি একটা লাইক করো, আর নতুন ফ্রেন্ডরা অবশ্যই করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো যদি আমার ব্লগ দেখতে তোমাদের ভালো লাগে। আর আজকের লাইভটা তোমরা প্লিজ জয়েন করো, আর অবশ্যই করে রাত 8টার সময় আসছি। দারুণ দারুণ কিছু শাড়ি কালেকশন নিয়ে আসবো, তো আশা করছি তোমাদের পছন্দ হবে, অবশ্যই তোমরা সাথে থেকো। রাধে রাধে।